জানাচ্ছি, করে দেখাবো আস্ত মুরগির রোস্ট। বিয়ের বাড়ির যে রোস্ট আমরা খেয়ে থাকি সেই রকমটাই হবে এই চিকেন রোস্টটা। যে কোনো দাওয়াতে আপনারা এটা রাখতে পারেন। তাছাড়া নতুন বউকে দাওয়াত দিলে কিংবা নতুন জামাইকে দাওয়াত দিলে আপনারা এই আস্ত মুরগির রোস্টটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন বাসায়। চলুন দেখে নিই কীভাবে আস্ত মুরগির রোস্ট আমরা তৈরি করছি। আজকে আস্ত মুরগি রোস্ট করার জন্য আমি এখানে নিয়েছি 2টা মুরগি, আর মুরগিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে টোটাল 800 গ্রামের মতো আছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার। এখানে ফুড কালারটা অপশনাল, চাইলে এটা আপনারা স্কিপ করতে পারবেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবারে এই 3টা উপকরণ খুব ভালোভাবে চিকেনের গায়ে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এই চিকেন 2টাকে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। যদি হাতে সময় না থাকে তাহলে ম্যারিনেট না করলেও হবে। তো এগুলো ম্যারিনেট হওয়ার জন্য রেখে আমি এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে কিছু মশলা তৈরি করে নিব। প্রথমে আমি কিছু মশলা তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা। এবার দিয়ে দিব এর মধ্যে 6-7টা কাজু বাদাম, চাইলে কাঠবাদামও দেয়া যাবে, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এবারে এই সব উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, একদম মিহিভাবে পেস্ট করে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আমাদের টক দই, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি, বাদাম বাটা। এটাকে একটা সাইডে রেখে আমি অন্য আরেকটা মশলা তৈরি করব। তা একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, আর 1 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, আর 1 টেবিল চামচ আদা বাটা। তারপর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ টমেটো সস। সামান্য একটু পানি দিয়ে আমি এই সমস্ত মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এভাবে যদি রোস্ট রান্নার আগে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে রেখে দেন তাহলে রোস্ট রান্না করতে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না, আর খুব সহজে অল্প সময়ে রান্নাটাও শেষ করা যায়। তো আমি সবসময় এভাবে করে থাকি, এতে করে সময়ও বাঁচে আর তৈরি করাও তাড়াতাড়ি হয়ে যায়। এখন চিকেনগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য চুলার একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। চুলার আঁচটা আমি হাইতে রেখেছি এখন, আর হাই হিটে রেখে আমি চিকেনগুলোকে ভেজে নিব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর এর মধ্যে চিকেন দিয়ে দিতে হবে। প্রথমে আমি একটা চিকেন ভেজে নিব। এখন চিকেনের গায়ে হালকা একটু লালচে কালার হয়ে আসা পর্যন্ত এক পাশে ভেজে নিতে হবে। যখন চিকেনের এক পাশে হালকা একটু লালচে কালার হয়ে আসবে তখন চিকেনটাকে অন্য পাশে উল্টে দিতে হবে, আর সেমভাবে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট 2 পাশে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলেই হবে। আর এভাবে করে আমি 2টা চিকেনকেই ভেজে নিব। এখানে আমার একটা চিকেন ভাজা হয়ে গিয়েছে। এখন এই চিকেনটাকে আমি তেল থেকে তুলে অন্য যে চিকেনটা আছে সেটাকেও সেমভাবে ভেজে নিব। দুইটা চিকেনই ভাজা হয়ে যাওয়ার পর চুলায় আরেকটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আর তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। তারপর এর মধ্যে 4-5টা এলাচ, 4-5টা লং দিয়ে দিতে হবে, আর দিয়ে দিচ্ছি দারচিনি স্টিক মাঝারি সাইজের 2 টুকরা, আর একটা বড় সাইজের তেজপাতা। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন এর মধ্যে আমরা মরিচের গুঁড়া,
ধনে জিরার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেওয়ার পর মশলাটাকে আমি মিনিট 2-1 জন্য কষিয়ে নিব মিডিয়াম হিটে রেখে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে 2 মিনিটের জন্য কষিয়ে নিব। মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমরা প্রথমে যে মশলাটা করেছিলাম পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি, বাদাম বাটা, কিশমিশ এসব দিয়ে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটাই দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকেও কষিয়ে নিব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব। এবার ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আস্ত চিকেন দিয়ে দিতে হবে। তো এখন আমি এর মধ্যে আমাদের ভেজে রাখা চিকেন দুইটাকে দিয়ে দিচ্ছি। চিকেন দুইটা দিয়ে দেওয়ার পর একটু মশলার সাথে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলোকে মশলার সাথে কষিয়ে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট। আমি দুই পাশে 3 থেকে 4 মিনিট এই চিকেনগুলোকে মশলার মধ্যে কষিয়ে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর আর এরই মাঝে আমাদের চিকেনগুলো তেল মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি উল্টে পাল্টে আমাদের এই চিকেনগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। তো ঢাকনা খুলে আবারও একবার আমি উল্টে দিচ্ছি আমাদের চিকেনগুলোকে। তারপর এর মধ্যে আমি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য পানি বা দুধ অ্যাড করব। আমি চিকেন সেদ্ধ হওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে শুধুমাত্র দুধ কিংবা শুধুমাত্র পানিও দিতে পারেন চিকেন সেদ্ধ হওয়ার জন্য। আমি দুইটাই দিয়েছি, টোটাল 1 কাপের মতো দিয়েছি আমি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না চিকেন পুরোপুরি সেদ্ধ হচ্ছে আর গ্রেভিটাও কমে আসছে। মাঝে অবশ্যই একবার নেড়েচেড়ে দিতে হবে। 15 মিনিট হয়ে গিয়েছে, আমি চিকেনটা রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, গ্রেভিটাও কমে এসেছে। এ পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আরও কিছুটা কিশমিশ আর 4-5টা কাঁচামরিচ দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য দমে রেখে দিব। 5 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর আমাদের আস্ত মুরগির রোস্ট এখন একদম রেডি। আমি 4টা ডিম সেদ্ধ করে হালকা ভেজে সেগুলো এই চিকেন রোস্টের মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন আপনারা নিজেদের পছন্দ মতো সার্ভিং ডিশে এই আস্ত মুরগির রোস্টটা সার্ভ করে আপনাদের গেস্টকে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার বিয়ে বাড়ির ফ্লেভারে আস্ত মুরগি চিকেন রোস্ট। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি রেসিপি দিলে সেটা নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে।